প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। তো আমাদের আজকে যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সৃজনশীল হয়। তো তোমরা আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করবা। তো আমাদের আজকের অঙ্কটা কি বলো তো, 4 নম্বর অঙ্কটা। তো আমাদের 4 নম্বর অঙ্কে কি দেয়া আছে বলো তো, এর মান দেয়া আছে। আমাদের কি দেয়া আছে দেখো তো, দেয়া আছে, আমরা কি লিখব, দেয়া আছে। ওকে, তাহলে a ইকুয়াল টু আমরা কি দিয়ে পাচ্ছি 4, b ইকুয়াল টু কত 6, আর c ইকুয়াল টু আমরা 3 পাচ্ছি। এখন আমাদের এইটাকে কি বীজগণিতীয় রাশির মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। ইটস নট তোমরা এখানে মান বসায় দিলে কিন্তু হয়ে যাবে, নো, অবশ্যই এটাকে আগে সূত্র প্রয়োগ করে তারপরে কিন্তু মান বসাইতে হবে। তো একটু ক্রিটিক্যাল, বাট তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু প্রদত্ত রাশিটা লিখে ফেলি। প্রদত্ত রাশি দেখো তো কি আছে, প্রদত্ত রাশি। তোমাদের আজকে একটা ম্যাজিক দেখাবো, জানো, তোমরা একটা ম্যাজিক দেখবা, ঠিক আছে? তো দেখো আমাদের একটা ম্যাজিক এখানে হবে একটু পরে। তো আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে সব সময় মনে রাখবা যে আমাদের ফার্স্টে যে রাশিটা দেয়া থাকবে, এই যে আমাদের ফার্স্টে যে রাশিটা দেয়া থাকবে আর লাস্টে যে রাশিটা দেয়া থাকবে, এই দুইটা রাশির কাজ আগে করে নিতে হবে। কি বলছি? ফার্স্টে যে রাশিটা, লাস্টে, ফার্স্ট লাস্ট। তাহলে ফার্স্টে কি দেওয়া আছে বলো তো, 4a² b²। তাহলে আমরা এটাকে দেখো তো 2ab এর অল স্কয়ার লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ 2 2 4, a² b²। তাহলে আমাদের আসছে। দেন আমাদের লাস্টে কি আছে বলো তো, 16b² c²। 16কে কি লেখা যায় বলো তো? আমি একটা সিরিজ পড়াইছিলাম, মনে আছে? সেই সিরিজ অনুযায়ী কিন্তু আমরা করতেছি, ঠিক আছে? তাহলে 4 4 16, তাহলে 16, 4abc এর অল স্কয়ার, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, 4bc এর অল স্কয়ার। তাহলে দেখো তো এইটাকে আমরা 2ab কে আমরা ধরলাম, 2ab কে ধরলাম a, আর 4bc কে ধরলাম b। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো কি সূত্র জানি, a - b অল স্কয়ার সমান a² - 2ab প্লাস b², তাই না? আমরা কি সূত্র জানি, a - b অল স্কয়ার সমান a² - 2ab প্লাস b²। তাহলে আমরা যখন এখানে কি মিসিং হচ্ছে বলো তো, 2টা নাই, তাই না? তো আমরা একটু 2 নিয়ে আসি, -2। a কোনটা? a হলো 2ab। তোমরা কোনো চিন্তা করো না, দেখো অঙ্ক কীভাবে ম্যাজিকের মতন মিলে যাবে। তারপর দেখো আমাদের b কোনটা, 4bc। দেখো তো 2 2 4, 4 4 আমাদের কি 16 আসছে, অবশ্যই আসছে। দেন দেখো আমাদের a, এই দেখো a, তারপর কি আমাদের b², এই যে b আর এই যে b, কি হয় b²। তারপর c c। তোমাদের এইসব অঙ্কে তোমরা ভাঙতে পারো না, এই কারণে অঙ্ক মিলাইতে পারো না। তো আজকে কি তোমাদের ইজি করতে পারছি, আর কখনো এই টাইপের অঙ্ক তোমাদের কি প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে না। তো আমরা এখন এটাকে কি করব বলো তো, a² - 2ab প্লাস b²। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2a - b অল স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি 2ab - 4bc এর অল স্কয়ার। আমরা কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেলছি, তাই না? তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো এরপর আমরা কি করব, আমরা a b c এর মান বসিয়ে দেব। তো আমাদের 2 ইন্টু এর মান কি বলো তো, এর মান হলো 4, ইন্টু b এর মান কত বলো তো 6, মাইনাস 4 ইন্টু b এর মান কত বলো তো 6, ইন্টু c এর মান আমাদের 3। তাহলে আমরা একটু লিখে ফেলি ওর অল স্কয়ার। তাহলে আমরা একটু লিখে ফেলি যে মান বসিয়ে, ঠিক আছে? আমরা কিভাবে লিখবো, মান বসিয়ে লিখে ফেলি। এখন আমরা একটু গুণ করি। তাহলে আমরা 2 গুণ 4 গুণ 6 যদি করি তাহলে 48 পাচ্ছি, মাইনাস 4 গুণ 6 গুণ 3 সমান আমরা 72 পাচ্ছি এর অল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব বলো তো, 48 থেকে 72 বাদ দিব। তাহলে 72 মাইনাস 48, তাহলে আমাদের কত হচ্ছে 20 - 24। কেন বলো তো, আমাদের এখানে কি বড়টার আগে মাইনাস চিহ্ন ছিল, তাই না? এর অল স্কয়ার ইকুয়াল টু 24 ইন্টু 24 আমরা যদি করি তাহলে 576 পাচ্ছি, 5 6 7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা
বুঝতে পারছো। তো আমাদের এর পরের অঙ্কটি কত বলো তো 5। তো আমরা 5 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে কি বলো তো, দেয়া আছে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল টু 3 দেয়া আছে। এখন আমাদের প্রদত্ত রাশিতে কি দেয়া আছে দেখো তো, প্রদত্ত রাশিতে আমাদের দেয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো আমরা এখানে অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্ক করব। সবসময় মনে রাখবা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো আমাদের অনুসিদ্ধান্ত 1 নম্বরে কি আছে, ঠিক আছে, আমাদের কি আছে বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর অল স্কয়ার মাইনাস 2ab। আবার 2 নম্বরে কি দেয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের প্রশ্ন হলো দুইটাই তো আমাদের কি প্লাসের সূত্র, আমরা কোনটা আমরা সূত্র প্রয়োগ করব। তো আমাদের এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের মান দেয়া আছে কিসের বলো তো, আমাদের মান দেয়া আছে a মাইনাস b এর মান দেয়া আছে। এই কারণে আমরা কি করব বলো তো, আমরা 2 নম্বর সূত্রে চলে যাব। তাহলে আমরা 2 নম্বর সূত্রটা কি দেখো তো, আমরা কি পাচ্ছি a মাইনাস b, তাহলে x মাইনাস 1/x এর অল স্কয়ার, তারপরে কি প্লাস 2a কোনটা x আর b কোনটা 1/x। তাহলে x প্লাস x মাইনাস 1/x এর মান কত 3 এর অল স্কয়ার প্লাস 2, আমাদের x কাটা হয়ে যায়। ওকে, তাহলে আমরা 3 3 কত পাচ্ছি 9 প্লাস 2 কত 9 আর 2 11। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 5 নাম্বার অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো শিক্ষার্থী। তো আমরা চলে এলাম তোমাদের 6 নম্বর অঙ্ক নিয়ে। তো আমাদের 6 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, দেয়া আছে আমাদের কি, আমাদের দেয়া আছে কি বলতো a প্লাস 1/a সমান 4। তাহলে আমাদের বলছে a4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা প্রদত্ত রাশিতে কি পাচ্ছি বলতো, প্রদত্ত রাশি f টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি a টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না, আমরা কিন্তু a টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না। তাহলে এইটুকুকে যদি আমি a স্কয়ার এর অল স্কয়ার লিখি তাহলে কি কোনো সমস্যা, 2 2 4। আবার এইটাকে কি 1/a টু দি পাওয়ার স্কয়ার এর অল স্কয়ার লিখতে পারি, তাই না। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পেয়ে গেলাম, তাই না, অনুসিদ্ধান্ত। তো আমরা যেহেতু আমাদের মান দেয়া আছে প্লাস এর মান দেয়া আছে, দেখো a প্লাস 1/a সমান 4। তাহলে আমরা কি 1 নম্বর অনুসিদ্ধান্তে চলে যাব। তাহলে আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত কি দেয়া আছে বলো তো, a প্লাস 1/a প্লাস b অল স্কয়ার। তাহলে আমরা কি লিখব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর অল স্কয়ার, কারণ কি আমরা এইটুকুকে a ধরছি। তারপর কি মাইনাস 2a কোনটা বলো তো a স্কয়ার, b কোনটা 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার কাটা, আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আবার পাচ্ছি। তো আমরা আবার প্লাসের অনুসিদ্ধান্তটা লিখে দেই। তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস 1/a এর অল স্কয়ার, তারপরে কি মাইনাস সূত্রের মাইনাস 2, a কোনটা a ইন্টু 1/a হলো b, তাই না, এর অল স্কয়ার। যেহেতুই দেখো এখানে স্কয়ার ছিল, এই স্কয়ারটাই কিন্তু এইটা। তারপরে কি ছিল এই যে মাইনাস মাইনাস, তারপর কি ছিল 2। ওকে, এখন a প্লাস 1/a এর মান কত 4 এর অল স্কয়ার, তাই না। তারপর কি মাইনাস 2 এ কাটা, তাহলে কি হচ্ছে এর অল স্কয়ার মাইনাস 2। তারপর কি পাচ্ছি বলো তো, আমাদের 4 4 16 পাচ্ছি মাইনাস 2 এর অল স্কয়ার মাইনাস 2। 16 থেকে 2 বাদ দিলে আমরা কত পাচ্ছি বলো তো 14 এর অল স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নিই, 14 গুণ 14 যদি করি, 14 গুণ 14 যদি করি তাহলে 196 পাবো মাইনাস 2। তাহলে আমরা কি 194, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা 6 নম্বর অঙ্কও কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। তো আজ এ পর্যন্তই। আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এরপর কি করতে হবে বলো তো, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।